ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি। টাইটেল আর থাম্বনেল দেখে তো এতক্ষণে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কিসের উপরে। হ্যাঁ, আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ঘুরে দেখাতে চলেছি টাকির মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি বসিরহাট থেকে টাকি গোলপাতা জঙ্গলে যাচ্ছি। বসিরহাট থেকে টাকি গোলপাতা জঙ্গলের দূরত্ব প্রায় 15 কিলোমিটার মতন। ভারত এবং বাংলাদেশ সীমান্তে অবস্থিত টাকি হলো একটি পর্যটন কেন্দ্র। এরই মাঝে বয়ে গিয়েছে ইছামতি নদী। ওপার বাংলা এবং এপার বাংলার মিল ঘটিয়েছে এই ইছামতি নদী। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা শহর আর এপারে হলো টাকি। হাতে যদি কারোর 1-2 দিনের সময় থাকে তাহলে কিন্তু খুবই কম সময় এবং খুবই কম খরচে এই টাকি ঘুরে নিতে পারেন। টাকিতে ঘোরার মতো নানান স্থানই রয়েছে, তার মধ্যে অন্যতম হলো টাকির গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন। পৌঁছে গিয়েছি মিনি সুন্দরবন ঢোকার বিএসএস ক্যাম্পের সামনে। এই মিনি সুন্দরবন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু গরমকালে খোলা থাকে, আর শীতকালে আপনি 1 ঘন্টা টাইম এগিয়ে ধরতে পারেন। বাংলাদেশের খুব কাছে এই গোলপাতা জঙ্গল হওয়ার জন্য প্রায় আপনি ধরতে পারেন হেঁটেই পারাপার করা যায়। তাই এই জায়গায় ঢোকার জন্য আপনাকে কিন্তু যে কোনো আইডি প্রুফ নিজের জমা দিয়ে এখানে যেতে হবে। এখানে কিন্তু কোনো রকম বাইরের গাড়ি যেমন বাইক, টোটো কোনোভাবেই অ্যালাউ করবে না। চাইলে এই জায়গায় অনেক টোটো ভ্যান পাবেন যেগুলো 10 থেকে 20 টাকার বিনিময়ে আপনাকে মিনি সুন্দরবন পর্যন্ত দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। তো সেই অটো টোটো করে কিন্তু আপনি মিনি সুন্দরবন পর্যন্ত যেতে পারেন, অথবা আমার মতন হেঁটেই কিন্তু আপনারা মিনি সুন্দরবন পর্যন্ত যেতে পারেন। খুব একটা দূরত্ব নয়, বিএসএস ক্যাম্পের থেকে মিনিট 5 কি 6 লাগে মিনি সুন্দরবন পর্যন্ত পৌঁছাতে। তো আমি কিন্তু হেঁটে হেঁটেই পৌঁছে গিয়েছি মিনি সুন্দরবন ঢোকার একদম সামনে। আর মিনি সুন্দরবন যেতে গেলে কিন্তু আপনাকে এখানে টিকিট কাটতে হবে, যার মূল্য 10 টাকা প্রতিজন পড়বে। আর মিনি সুন্দরবন ঢোকার মুখেই কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা প্রয়োজন মতন আপনাদের জিনিসপত্র কিনে নিতে পারেন। আর এই মিনি সুন্দরবন ঢোকার আগে আপনি প্রচুর মানুষ পাবেন দেখতে, যারা এরকম গুড়, পাটালি, খেজুরের রস নিয়ে বসে থাকে। চাইলে এদের কাছ থেকে কিন্তু কিনেও নিতে পারবেন। এরা কিন্তু এখানকার লোকাল মানুষ। তো এখান থেকেই কিন্তু মিনি সুন্দরবনের ব্রিজ শুরু হচ্ছে। তো দেখতে থাকো আর সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই জায়গায় ছবি তুললাম দেখছিল দারুণ জায়গা। এইগুলো হচ্ছে গোলপাতা। এইগুলোকে বলে গোলপাতা গাছ, আর এইটার জন্য কিন্তু এইখানকার নাম গোলপাতা। মিনি সুন্দরবনের আরেক নাম হলো গোলপাতার জঙ্গল। এখানে এই গোলপাতা নামক গাছটি অনেক বেশি পরিমাণে দেখা যায়, যার জন্য এর নাম কিন্তু গোলপাতার জঙ্গল। আর এই গোলপাতা কিন্তু গোল গোল পাতা না, যেটি কিনা সুপুরি গাছের মতন অনেকটা দেখতে, সুপুরি গাছের পাতার থেকে একটু কিন্তু মোটা জাতীয় হয়। তো এখন কিন্তু আমরা মাঝখানে চলে এসেছি, যেদিকে দুদিকে দুটো সাইড করা রয়েছে। একটা নদীর ধারে যাওয়া যায় আর একটা কিন্তু টাওয়ারের দিকে যাওয়া যায়। তো চলো আগে নদীর ধারে যাওয়া যাক। এই একটা সাইড আর এই একটা সাইড, এইটা হচ্ছে টাওয়ার সাইড। এই পথ দিয়ে গেলে টাওয়ারটা দেখতে পাবেন। আর এটা হচ্ছে রিভার সাইড, এখানটা গেলে ইছামতি নদীটা দেখতে পারবে। তা আমরা এখন রিভার সাইডে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি রিভার সাইডে নদী দেখার জন্য, ইছামতি নদী। তো চলো। আমার এই জায়গাটা আমি প্রথমবার এলাম আর আমার বিশাল ভাল লাগছে। মানে আমি এত বছরে টাকি তো 1000 বার এসছি, কিন্তু এই গোলপাতার জঙ্গলে আমি ফার্স্ট টাইম আসলাম। আমার তো খুবই 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 ভালো লাগছে। তো এখন কিন্তু চলে এসেছি রিভার সাইড, মানে ইছামতি নদীর একদম সামনে। আর এখান থেকে কিন্তু শুধুমাত্র ইছামতি নদীকে সামনাসামনি এত কাছে দেখা যায় না, এখান থেকে কিন্তু খুবই কাছে এই দাদার সাহায্যে বাংলাদেশকেও তোমরা খুবই কাছ থেকে
দেখতে পারবে। এই বাংলাদেশের মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, সবই কিন্তু এই দূরবীনের সাহায্যে তোমরা এখানে দেখতে পারবে। তো এই দাদা কিন্তু এখানে বরফ জল বিক্রি করে 10 টাকায়। সেই 10 টাকার বরফ জল কিনলে কিন্তু দূরবীন দিয়ে বাংলাদেশ দেখা একদমই ফ্রি। তো গাইস এই হচ্ছে সুসুড়ি আইসক্রিম স্পেশাল। 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল বা আইসক্রিম খায় ডিসকাউন্টে কিন্তু আছে। বাংলাদেশ বর্ডারটা দেখার জন্য বাইনোকুলার, সাথে তাদের গ্রুপ ফটো তুলে দেবো। গ্রুপ ফটো কত? বিনামূল্যে তুলে দেবো, ফোন দিলে সবাই। আচ্ছা 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 আচ্ছা, সবাইকে আমি গ্রুপ ফটো তুলে দিই। তো মেন বিজনেস হচ্ছে 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন দেখা ফ্রি, 10 টাকা দিয়ে দূরবীন দেখলে লেবু জল ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান। তুমি কতক্ষণ থাকো এখানে? আমি আসি ম্যাডাম সবার আগে 7-8টার সময় আসি, আর যাই হচ্ছে 4:30 আপনাদের টাইম, হ্যাঁ আমার যেতে ফার্স্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো সব তো এই দাদার মুখে তোমরা শুনলেই, তাও আমি বলছি এই বরফ জলের নাম কিন্তু দাদা দিয়েছে সুসুড়ি আইসক্রিম। এই বরফ জল কিন্তু খুবই সুন্দর খেতে। আমি তো শীতকালে গিয়েছি, মানে এখনই গিয়েছি, কিন্তু তাও বরফ জল নিয়ে খেয়েছি, যার জন্য দূরবীন দিয়ে যাতে আমি দেখতে পারি। কিন্তু সত্যি কথা বলতে বরফ জলের টেস্ট খুবই ভালো। 10 টাকা দেওয়া একদমই লাভ আমাদের কাছে, যারা ট্যুরিস্ট যাবে তাদের কাছে। আর এখান থেকে তো বাংলাদেশ দেখা দূরবীনে, সত্যি কথা বলবো যদি আমি এইটা না দেখতাম তাহলে আমি ভীষণই মিস করতাম। তোমরা যারা যারা যাবে এখানে কিন্তু অবশ্যই দূরবীন দিয়ে বাংলাদেশকে একদমই কাছ থেকে দেখা মাস্ট। এটা আমার মোস্ট রিকোয়েস্ট যে এখান থেকে অবশ্যই দূরবীন দিয়ে মাত্র 10 টাকা খরচা করে তোমরা কিন্তু বাংলাদেশ দেখবে। বাংলাদেশের যে এক্সপিরিয়েন্সটা তোমাদের হবে, তারপরে কিন্তু তোমরা আমার ভিডিওতে এসে কমেন্ট করে জানিও যে এখানে গিয়ে দূরবীন দিয়ে বাংলাদেশের যে ভিউটা তোমরা পেলে সেটা কতটা সার্থক হয়েছে তোমাদের। তো তারপরে কিন্তু আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও, যারা যারা আমার ভিডিও দেখে এখানে গিয়ে বাংলাদেশকে দূরবীনের সাহায্যে দেখতে চাইছো। তো এখন কিন্তু চলে এসেছি টাওয়ার সাইডে, যেখানে কিন্তু মিনি সুন্দরবন জঙ্গলের পুরো ভিউটা দেখতে পাওয়া যায়। এই জঙ্গলের নাম কেন মিনি সুন্দরবন হয়েছে তা নিশ্চয়ই এতক্ষণে ভিডিও দেখে বুঝতে পেরে গিয়েছেন। যারা বুঝতে পারেননি এখনও তাদের জন্য বলে দিচ্ছি। এতক্ষণে তো এই ভিডিও আর চারপাশের ভিউ দেখে বুঝতেই পেরেছেন যে এইটি কিন্তু অনেকটা সুন্দরবনের আদলে বানানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, সুন্দরবনে যেসব গাছ যেমন সুন্দরী, গেওয়ান, গোলপাতা, যেসব ম্যানগ্রোভ গাছগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু এখানেও দেখতে পাওয়া যায়। তাই কিন্তু এর আরেক নাম মিনি সুন্দরবন। কিন্তু এখানে সুন্দরবনের মতন কিন্তু বাঘ কোনোভাবেই আপনারা দেখতে পাবেন না। তো এটাই কিন্তু মিনি সুন্দরবনের টাওয়ারের ওপর থেকে পুরো ভিউ। আর এখান থেকে কিন্তু এই সূর্য অস্ত দেখতে খুবই ভালো লাগছিল পড়ন্ত বিকেলে। তো এই ছিল আজকের মিনি সুন্দরবন কিংবা গোলপাতা জঙ্গলের ভিডিও। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো করবেই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তত সময় সবাই ভালো থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।